সরকারি জিনিস, সরকারি চাকরি পাইতে পাইতে যেমন বছর বছর লাগে, যাইতে যাইতেও তেমনি সেরকমের লাগে আর কি, তাই না? তো সরকারি জিনিস চাইলেই কি এত সহজে পাওয়া যায়? যেহেতু নির্বাচিত সরকার না, এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তো ওনারা তো আসলে স্বয়ং সম্পূর্ণ না, সবকিছু ওনাদের ক্ষমতার মধ্যে নাই। সবকিছু যদি ক্ষমতার মধ্যে থাকতো তাহলে ওনাদের নাম থাকতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখন ওনাদের নাম হইলো অন্তর্বর্তীকালীন সরকার। ওনারা সব পারে না, ওনাদের সেই ক্ষমতা নাই, এই জন্য নির্বাচিত সরকারের উপরে ওনারা ভর দিয়ে থাকে। হ্যাঁ, তো ওনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি আপনাদের দেয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনারা কমিশন করার দরকার কি? নির্বাচিত সরকার আইসা তো আপনাদের কমিশন রাখবে না, রাখবে? নির্বাচিত সরকার আইসা সব তাদের মতো করে সাজাবে। এই যে এমপি, মন্ত্রী, সচিব, মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর সবই তো যারা নির্বাচনে আসবে তাদের মতো করে সাজিয়ে নেবে। সেখানে কি অন্যের সাজানো লোক কাউরে বসাবে? কাউরে রাখবে? রাখবে বলেন? রাখবে না। তাদের ইচ্ছা মতো, তাদের পছন্দ মতো লোক সাজিয়ে নেবে। বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার কি করেছিল? আওয়ামী লীগ সরকার ইউনিয়নের চেয়ারম্যান, যে ইউনিয়নের যে চেয়ারম্যান, সেই ইউনিয়নের চেয়ারম্যানও দলীয় চেয়ারম্যান বানাইছিল, যাতে মানে জাল এমন ভাবে বিছাইছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, যে প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানও তাদের মনোনীত প্রার্থী ছিল, অন্য কারো ভোট দেওয়ার দরকার ছিল না। আর এই এখন যদি যে নির্বাচিত সরকার আসবে তারাও তো সেই অনুযায়ী কাজ করবে, তাদের পছন্দ মতো লোক সবকিছু সব জায়গায় সেটিং করবে, তাই না? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সরকার, অন্তর্বর্তীকালীনের সরকারের যদি পে স্কেল দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনারা পে কমিশন কেন গঠন করলেন? যেহেতু পে কমিশন আপনারা গঠন করেছেন, পে স্কেল দিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। এখন আরো যেহেতু একটা মাস সময় আছে নির্বাচনের আগে যেহেতু এক মাস সময় আছে, জানুয়ারি মাস, আর ফেব্রুয়ারির 15 তারিখে মানে ফেব্রুয়ারির 12 তারিখে যেহেতু নির্বাচন, তো অনেক সময় আছে এখনো। সরকার চাইলে এক সপ্তাহের ভিতরে পে স্কেলের গেজেট করতে পারে, কিন্তু আমরা হতাশ হয়ে গেছি কেন? সরকার দিবে না ভাই, সরকার মনে করেন পে স্কেল দিবে না। আপনি কি চাকরি ছেড়ে দিতে পারবেন? আপনারা কেউ চাকরি কি ছেড়ে দিতে পারবেন পে স্কেল না দিলে? তাহলে সরকারের সাথে রাগ করে তো লাভ নাই, বরং সরকারের কাছে চাইতে থাকেন, সরকারের কাছে চাইতে থাকেন। আপনি যদি হতাশ হয়ে যান, আপনি যদি অভিমান করেন, আপনি যদি রাগ করেন, আপনি যদি অধৈর্য হয়ে যান, তাতে সরকারের কিছু আসবে যাবে? বলেন। আমি মনে করেন আজকে রাগ করলাম, আমি রাতে খাবো না, আমি রাগ করলাম, আমি আজকে রাতে খাবো না, তো তাতে কি হবে? আমি যদি আজকে রাতে না খাই, ক্ষতিটা কার হবে? আমার হবে, আমার ক্ষুধা লাগবে, তাই না? তা ক্ষতিটা তো আমার হবে। তো আপনারা যদি সেই অভিমান করেন সরকারের সাথে, আমরা তো কেউ সরকারের হালাহুমন্দি না যে আমরা রাগ করলে সরকার আমাদের রাগ ভাঙাবে। স্থগিত হওয়া মিটিং কবে হতে পারে? আমি যতটুকু জেনেছি আগামী রবি সোমবারে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা চাই, যেহেতু নির্বাচনের আগ পর্যন্ত সরকার চাইলে নির্বাচনের যেদিন নির্বাচন তার আগের দিনও পে স্কেলের গেজেট করতে পারে। তো সরকারের উপরে সেই ভরসা, সেই আস্থাটা রাখতে হবে। এজন্য আপনাদেরকে বলি যে ভাই আপনারা অধৈর্য হয়েন না। আপনারা অনেকেই, আমি আজকে একটা পোস্ট দিছি যে এখন আর কেউ পে স্কেল চায় না, কারণ অনেকেই ঘুমিয়ে গেছে, অনেকেই অধৈর্য হয়ে গেছে, অনেকেই হতাশ হয়ে গেছে, আর অনেকেই আছে ঘুষখোর, তারা তো এমনিই চায় না। কিন্তু আমরা তো আর ঘুষখোর না, আমরা তো আর চুরিও করতে পারি না, ঘুষও খেতে পারি না, চেষ্টামিও করতে পারি না। এখন আমাদের বাধ্য হয়ে সরকারের কাছে চাইতে হচ্ছে, বারবার আমাদেরকে চাইতে হচ্ছে। তাই আপনারা সবাই যদি নিজেরা মনে করেন যে না, আমরা অধৈর্য না হয়ে আমরা বরঞ্চ দাবির কথাগুলি বেশি বেশি